মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানহারা শোকার্ত পরিবারের পাশে ঢাল হয়ে যিনি থাকেন তিনি বাবা। সব শোক সামলে তিনি দাঁড়ান, আদরের সন্তানের জানাজায় দোয়া চান সবার কাছে। বুকে পাথর চাপা কষ্ট, তবুও পরিবারের ছায়া হয়ে থাকা সেই সব বাবাদের কথা জানাচ্ছেন রিশাদ হাসান। যে শোক সংবাদে থেমে গেছে শহরের সব কোলাহল। লাশবাহী গাড়িতে সন্তানকে নিয়ে এসেছে যে, সেই তো জানে বুকের ভেতরে কি করে গ্রাস করে ভিসুভিয়াস। নিহতের জানাজায় দাঁড়ানো পিতা জানেন সন্তানের জন্য জীবনের শেষ বাস্তবতার মুখে দাঁড়াতে ঠিক কতটা শক্তি লাগে। তারা বাবা, সন্তানের জন্য যেন সবকিছুই করতে পারেন। যেমন ছোট্ট আয়মানের জন্য দুহাত জোড় করে ক্ষমা চাইলেন পিতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সন্তান হারানোর শোকে পাথর হয়ে যাওয়া আরেক পিতা মুকুল। মাইলস্টোন ট্র্যাজেডিতে তিনি হারিয়েছেন তার বড় ছেলে সাদকে। পরিবারের জন্য নিজেকে ধরে রেখেছেন। যেখানে যে কোথাও লিস্ট নাই, নাম নাই, ট্রেন করতে 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 কুর্মিটুল হাসপাতাল যাওয়ার পর সিএমএইচে গেছে লাস্ট। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সিএমএইচে যাওয়ার পর ওখানে জানার পর আদরের মেয়ে সারিয়া আক্তারের পিতা রফিক, তিনি জানেন সন্তাপ কথাটাতে তাপ লুকিয়ে আছে কতটা। তো ওই দিনে ঠিক বরাবর এমন ঘুম থেকে আমার উঠাইছে। উড়ানোর পরে আমি তাহলে 300 টাকা দিচ্ছি। সে বলতো সব 100ই হবে আমার। আমি বললাম মা, টাকা থাকলে শরীর গরম থাকে, টাকা না থাকলে দুর্বল হয়ে যায় মানুষ, নিয়ে যাও 300 টাকাই। হালকা হাসি দিয়ে পরে বলে ঠিক আছে। পরে আবার চুমা দিলাম, পরে স্কুলে চলে গেল। এই মেয়ের আমি শেষ জীবিত অবস্থায় আর কি জীবন দশায় শেষ কথা হয়েছিল মেয়ের সাথে। এসব বিয়োগের গল্পে বাবারা নিজেদের সামলে নেন। হয়তো বাবারা কাঁদেন না, নয়তো আমরা তা দেখি না। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।